আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ভূমির রেকর্ড খতিয়ানে কতিপয় ভুল সংশোধনের জন্য আর আদালতে যেতে হবে না। এখন থেকে এই কতিপয় ভুলগুলি সংশোধন করবেন সহকারী কমিশনার ভূমি। কোন কোন ভুল তিনি সংশোধন করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের সমাজে এই রেকর্ড খতিয়ানে ভুল সংশোধন নিয়ে অনেক হয়রানির শিকার হতে হয়। কারণ যে সকল ভুল একজন কর্মকর্তা সংশোধন করে দিতে পারেন, সেই সামান্য ভুলের জন্য আমাদের বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে যুগ যুগ বসে থাকতে হয়। সেজন্যই ভূমি মন্ত্রণালয় কর্তৃক আইন শাখা 1 থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। এই পরিপত্রটি 7 পাতার। আমার হাতে যে পরিপত্রটি দেখতে পাচ্ছেন, এটি 7 পাতার একটি পরিপত্র এবং এই পরিপত্রের প্রত্যেকটি পাতায় স্বাক্ষরিত এবং সরকারের যে সংশ্লিষ্ট বিভাগগুলি রয়েছে, প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে আপনার এই পরিপত্রটি কিন্তু দেওয়া হয়েছে অনুলিপি হিসাবে এবং শেষ পৃষ্ঠায় আছে অনুলিপি হিসাবে এই পরিপত্রটি দেওয়া আছে। এখানে সর্বপ্রথম যেই কথাটি লেখা আছে সেটি হচ্ছে দি স্টেট একুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর 144 বিধান মোতাবেক ভূমি মন্ত্রণালয়াধীন দায়িত্বপ্রাপ্ত ভূমি জরিপ অধিদপ্তর কর্তৃক দেশের সকল জেলায় আরওআর অর্থাৎ রেকর্ড অফ রাইটস চূড়ান্তভাবে মুদ্রিত হওয়ার পরে যে কতিপয় ভুলগুলি ধরা পড়ে, সেই ভুলগুলি সহকারী কমিশনার ভূমি তিনি সংশোধন করে দিবেন, স্পষ্ট করে বলা আছে। তাহলে এই ভুলগুলি নিয়ে বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র অলরেডি জারি করেছে। আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছেন যারা আমরা এই সম্পর্কে অবগত নই, যার ফলে আমরা যে ভিডিওগুলি করি আপনাদেরকে সচেতন করার জন্য, কিন্তু স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন এখন কিন্তু সবার হাতে। এই ভিডিওগুলি দেখে দেশে এবং প্রবাসে বসে যারা এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন, তাদের মধ্য থেকে কিন্তু এই প্রশ্নটি করেছেন যে এই রেকর্ড সংশোধনের বিষয়টি যেন একটি ভিডিও তৈরি করি। দেখুন, এই পরিপত্রে যে ভুলগুলি আপনি সংশোধন করতে পারবেন, আমি চৌম্বকীয় বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব, না হলে অনেক বড় একটি ভিডিও হয়ে যাবে। তারপরও আপনারা কষ্ট করে ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন, যাদের সমস্যা তাদের অবশ্যই উপকারে আসবে। তারপর আরো একটি কথা বলি যে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আপনারা এই পরিপত্রটি ডাউনলোড দিয়ে প্রিন্ট করে আপনাদের কাছে রাখতে পারেন। এই কতিপয় ভুলের মধ্যে 1 নম্বরে হচ্ছে করণিক ভুল। করণিক ভুল যখন ক্লার্করা কম্পোজ করে প্রিন্ট আউট দেয়, তখন এই ভুলগুলি হয়ে থাকে। যেমন আপনার নামটা সম্পূর্ণ আসে নাই, নামের বানান ভুল হয়ে গেছে, রয়ের পুটলি পড়ে নাই, কয়ের মাত্রা আসে নাই, রফালা পড়ে নাই, এরকম হতে পারে। বাবার নাম ভুল হয়েছে, আপনার এই যে ভুল, আপনার জমির যে অংশ সেটি ভুল হয়েছে। এই যে ভুলগুলি, এই ভুলগুলির জন্য আপনি কিন্তু সরাসরি মামলা মকদ্দমায় না যেয়ে আপনি সেই সহকারী ভূমি কমিশনারের ওখানে আপনি আবেদনের ভিত্তিতে আপনি করতে পারেন, করে নিতে পারেন। 2 নম্বরে হচ্ছে খতিয়ানে প্রতারণামূলক অন্তর্ভুক্তি। প্রতারণা করে, তঞ্চকতা করে যারা খতিয়ানে জালিয়াতি করে, জালিয়াতির মাধ্যমে একটি খতিয়ান সৃষ্টি করেছে, সেই সকল খতিয়ান আপনি যদি চ্যালেঞ্জ করেন, সহকারী ভূমি কমিশনারের যে বিবাদী পক্ষ যেই খতিয়ানটি দিয়েছে সেটি হচ্ছে জাল, তখন এই ভূমি অফিসে যে পূর্বের ডকুমেন্টস আছে সেগুলি দেখে আর আপনার যে
খতিয়ান সেটি দেখে কিন্তু আপনারটা সংশোধন তিনি করে দিতে পারবেন। তারপরে হচ্ছে খতিয়ানের 2 নাম্বার কলামে অংশের যদি তঞ্চকতামূলক অর্থাৎ প্রতারণা করে কেউ যদি আপনার এদিক সেদিক করে, খতিয়ানে যে 2 নাম্বার কলামে যে অংশের পরিমাণ থাকে সেটির কথা বলা হয়েছে, সেটিও কিন্তু এই সহকারী ভূমি কমিশনার তিনি কিন্তু সংশোধন করে দিতে পারবেন। তারপরে খতিয়ানে যদি ঘষা মাজা থাকে, বিবাদী পক্ষ আপনি আবেদন করেছেন, মিসকেস করেছেন, আপনার সেখানে বিবাদী পক্ষ ঘষা মাজা একটি খতিয়ান দিয়েছে, তাদের কাছে যে খতিয়ান আছে এবং আপনার কাছে যে অরিজিনাল খতিয়ান সেটা দেখে কিন্তু তিনি এটি সংশোধন করে দিতে পারবেন, এটি কিন্তু বলা হয়েছে। তারপরে প্রকৃত ভুল বা যথার্থ ভুল। প্রকৃত ভুল বা যথার্থ ভুল হচ্ছে এটাই যে বাবার মৃত্যুর পরে যে সম্পত্তি তিনি রেখে গেছেন সেই সম্পত্তি আপোষ বন্টননামা দলিল করে যে সন্তানরা রয়েছে, শরিকরা রয়েছে, ওয়ারিশ রয়েছে, তারা নিজেদের নামে নামজারি করে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন, কিন্তু পরবর্তীতে যে জরিপকারকরা আসছে সেই জরিপে এই সন্তানদের নামে রেকর্ড না হয়ে সেটি বাবার নামে রেকর্ড হয়েছে, মৃত বাবার নামে রেকর্ড হয়ে গেছে। এটিও কিন্তু এই সহকারী কমিশনার ভূমি তিনি সংশোধন করে দিতে পারবেন, এই কথাটাই কিন্তু বলা হয়েছে। তারপরে বৈধভাবে অর্জিত সম্পত্তির মালিক তিনি নামজারি করে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন, জরিপকারকরা এসে যখন জরিপ করেছে সেই জরিপটি পূর্বের মালিকের নামে হয়ে গেছে, তৃতীয় পক্ষে কারোর কথা বলছে না, কিন্তু দাতার কথা বলছে, পূর্বের মালিকের নামে চলে গেছে, এরকম যদি হয় তিনি সেই কাগজপত্র দেখে এই রেকর্ড খতিয়ানটি কিন্তু তিনি সংশোধন করে দিতে পারবেন। তারপর হচ্ছে অর্পিত সম্পত্তি বিলুপ্ত হয়ে গেছে, সেই সম্পত্তি পুনরায় আবার অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ড খতিয়ানে চলে আসছে, এটিও কিন্তু আপনার সংশোধন করে দিতে পারবেন। তারপরে হচ্ছে আদালতের রায় আসার পরে তিনি নামজারি করে বসবাস করতেছেন, পরবর্তী রেকর্ড আইসে আবার পূর্বে যার নামে রেকর্ড ছিল, যাকে বিবাদী করে মামলা দেওয়া হয়েছিল তার নামেই আবার রেকর্ড হয়েছে, এই ব্যক্তির যে রেকর্ডটি এটিও কিন্তু সংশোধন করে দিতে পারবেন। তারপরে আদালতের রায়ের পর সরকারের নামে, মানে খাস খতিয়ানের সম্পত্তি বা যে কোনো সম্পত্তি আদালত আপনাকে ডিগ্রি দিয়ে দিছে, রায় দিয়ে দিছে, জাজমেন্ট দিয়ে দিছে, কিন্তু সেই সম্পত্তি বা সরকারের নামে রেকর্ড হয়ে গেছে, এই সম্পত্তিও আপনি সংশোধন করে নিতে পারবেন। তারপরে হচ্ছে যে অধিগ্রহণের সম্পত্তি, আপনারা জানেন যে সরকার যে কোনো প্রয়োজনে জনগণের সুবিধার জন্য, চলাচলের জন্য বা যে কোনো ব্যাপারেই সরকার কিন্তু সম্পত্তি অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের সম্পত্তি অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় না এক টাকার জিনিস 3 টাকা দিয়ে কেনে, অর্থাৎ 3 গুণ বেশি অর্থ দিয়ে কিন্তু সম্পত্তি ক্রয় করে, এই সম্পত্তিটাও কিন্তু খাস খতিয়ানে থাকার কথা, কিন্তু দেখা গেছে যে সেই অধিগ্রহণের সম্পত্তি যেই ব্যক্তির কাছ থেকে অধিগ্রহণ করা হলো সেই ব্যক্তি টাকা পয়সা সবকিছু নিছে, কিন্তু জরিপকারকরা তাদের ভুলের কারণে এই সম্পত্তি পুনরায় আবার সেই পূর্বের মালিকের নামে রেকর্ড খতিয়ান হয়ে গেছে। এই সম্পত্তির জন্য তার সরকার কিন্তু সেই রেকর্ড খতিয়ান আবার করতে পারবে, মানে সরকারের নামে নিয়ে নিতে পারবে। তারপরে হচ্ছে ব্যক্তির জমি নিজ নামে নামজারি থাকা সত্ত্বেও সরকারের নামে নামজারি, মানে সরকারের নামে রেকর্ড হয়ে গেছে, একজন ব্যক্তি মালিক তার নামে নামজারি আছে এবং তিনি সত্ত্বের মালিক, তার নামে রেকর্ড না হয়ে সরকারের নামে ভুলে রেকর্ড করে দিয়েছে, এটার জন্য কিন্তু অধিকাংশ মানুষকেই আদালতমুখী পাঠানো হয়, আদালতে পাঠানো হয় আমি যতটুকু জানি, কিন্তু এই আদালতে না পাঠিয়ে এই পরিপত্রের মাধ্যমে বলা হয়েছে যে এরকম যদি হয়ে থাকে যে একজন মালিক তার সকল কাগজপত্র আছে, তিনি সত্ত্বের মালিক এবং তিনি ব্যক্তি মালিক, তিনি সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন, হুট করে এই সম্পত্তিটা সরকারের নামে চলে গেছে রেকর্ড খতিয়ানে, তাহলে সেটি কিন্তু এই সহকারী কমিশনার ভূমি তিনি এটি সংশোধন করে দিতে পারবেন। আমার কাছে এই পরিপত্রটি আছে, আমি আপনাদেরকে একটু দেখাবো, তো এটা কিন্তু করে দিতে পারেন, কিন্তু আমাদেরকে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় আদালতে, তাহলে পরিপত্র ইস্যু করার কি প্রয়োজন, পরিপত্রটি প্রকাশ করার কি প্রয়োজন, কেনই বা লেখা হচ্ছে এখানে যে দি এস্টেট একুইজিশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর 144 বিধান মোতাবেক কেন বলা হচ্ছে, তাহলে ওই আইনটাকে টেনে এনে এই পরিপত্র জারি করে আবার যদি আমাকে আদালতেই যেতে হয়,
এটি হচ্ছে মানে দুঃখজনক বিষয়। তারপরে হচ্ছে আপনার পরিত্যক্ত সম্পত্তি। পরিত্যক্ত সম্পত্তি সরকার অবমুক্তি করে দেওয়ার পরেও আবার সরকারের নামে আপনার রেকর্ড খতিয়ান হয়ে গেল। এই সম্পত্তিও কিন্তু সরাসরি সহকারী কমিশনার ভূমি তিনি সংশোধন করে দিতে পারবেন। তারপর আরেকটি বিষয় হচ্ছে যে সরকারের মানে যখন জরিপ হয় তখন যে ওয়ার্কিং ভলিউমে কিন্তু আপনার নাম আছে, ওয়ার্কিং ভলিউমে আপনার নাম আছে যে এই সম্পত্তিটি আপনার নামে কতটুকু শতাংশ আপনার নামে রেকর্ড খতিয়ান হয়েছে, অর্থাৎ মাঠ পর্চা। এই মাঠ পর্চার যে ওয়ার্কিং ভলিউম সেটাতে আপনার নাম আছে, সবকিছু আপনি মালিক, এই সম্পত্তির খতিয়ানে সেটি আছে। কিন্তু চূড়ান্তভাবে যখন ফাইনাল বই বাধাই করা হয়, সেখানে যে তঞ্চকতা করে হোক, উদ্দেশ্য প্রণোদিত ভাবে হোক, যে কোনো ভাবেই হোক, সেখানে আপনার নামটা আসে নাই, অন্যভাবে চূড়ান্তভাবে হওয়ার পরে এটা এদিক সেদিক করে সেটি করে দিয়েছে। এরকম যদি হয় তাহলে ওই ওয়ার্কিং ভলিউমটা দেখে এই সহকারী কমিশনার ভূমি তিনি আপনার নামে এটি সংশোধন করে দিতে পারবেন। এত রিস্ক কে নেয়? এই জন্য ভূমি কমিশনারের যে অফিসগুলি সেখানে যারা থাকে সেখানে আপনাকে একটু টেকনিক খাটাতে হবে। সেটি কি, আপনি যে কি করেন, সরাসরি দালালের সম্মুখীন হয়ে যান। আপনি যে কোনো মানুষকে দিয়ে কাজ করাতে ভালোবাসেন, টাকা পয়সা আছে দিয়ে আপনি চলে আসেন, তখন দেখা যায় যে বলে যে না এটা হবে না, কারণ দালালের কত ক্ষমতা থাকতে পারে। এই জন্য আপনারা এই কাজটা করবেন না। আপনারা সার্ভেয়ারের কাছে যায় ধর্ণা ধরেন, আপনারা একজন ক্লার্কের কাছে যায় ধর্ণা ধরেন, আপনারা সরাসরি মিসকেস করবেন, সরাসরি আপনার আবেদন করবেন। এসিল্যান্ড মহোদয় দেখেন, ডকুমেন্টসের জবাব ডকুমেন্টস দিয়েই দিতে হয়, এটা মাথায় রাখবেন। আপনি যখন একটি আবেদন করবেন তখন এই আবেদনের ভিত্তিতে আপনাকে নোটিশ করবে, নোটিশ করার পরে আপনি তার সামনে বসবেন, আপনার কাগজপত্র নিয়ে বসবেন, বসে আপনি এই পরিপত্র আপনার কাছে রাখবেন। এই পরিপত্রের প্রত্যেকটি পাতায় এখানে কিন্তু স্পষ্ট করে দেখেন, আপনি একদম স্পষ্ট করে প্রত্যেকটি পাতায় কিন্তু সুন্দর করে স্বাক্ষর করা আছে, এবং শেষ পৃষ্ঠায় যাদেরকে দেওয়া হয়েছে প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে, বিভাগীয় কমিশনার থেকে শুরু করে প্রত্যেক জেলার ডিসি মহোদয় থেকে শুরু করে প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগ, উপজেলার এসিল্যান্ড থেকে শুরু করে সবাইকে দেওয়া আছে। তাহলে এইটার কেন মূল্যায়ন করা হবে না? এটাই হচ্ছে আমাদের কথা। আমার ভিডিও আপনাদেরকে সচেতন করার জন্য, আপনাদের পথ প্রদর্শক হিসাবে সহায়তা করার জন্য। আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিও করি না, যাতে করে আপনারা আপনাদের কার্যক্রমগুলি সুন্দরভাবে সরকারের সংশ্লিষ্ট বিভাগে বেগ পেতে না হয়, সেই জন্য এই ভিডিও করা। একটু কষ্ট হলেও ভিডিওটা না টেনে দেখবেন। এবং এই পরিপত্র যদি আপনার পেতে হয়, এটা 7 পৃষ্ঠা, আমি দিতে পারবো না। হোয়াটসঅ্যাপে দিতে গেলে শত মানুষ হোয়াটসঅ্যাপে মেসেজ করে, এতগুলি দেওয়া সম্ভব না। আর হোয়াটসঅ্যাপ থেকে যখন আপনি ডাউনলোড দিয়ে প্রিন্ট আউট করবেন, এটা ভালো বোঝা যাবে না। তার থেকে আপনি যদি সরাসরি লেখেন যে www.mainland mainland.gov.bd দেবেন। এটা হচ্ছে আপনার সরাসরি ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট, এখানে যেও আপনি কিন্তু পেয়ে যাবেন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।